ভাই তুই কি লিগে মারে কইছিলি নু বাসলিও যাই মরছি একবারে মরছি। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও ঘুরতে আসলাম অন্য লেভেলের একটা জায়গায়। এই দিক দিয়ে আমি মেবি এখনো আসি নাই বা আপনারা কোনোদিন দেখে নাই। তো জায়গাটার লোকেশনের কথা আপনাদের পরে বলছি। আগে আসলে যেটা দেখতে আসছিলাম সেটা দেখি খুঁজে পাই কিনা। মানে এই দিক দিয়ে হালকা পাহাড়ি অঞ্চল, হালকা আর কি মানে নিচু অঞ্চল আর কি, এই জন্য এত দূর পানি এখনো ছাড়তে পারে নাই। এই দিক মেরে বুঝলাম না বিষয়টা। এই ছোট মোটো রাস্তায় যদি আবার কাপ খাই আমি এই দেশে, এইখানেও দেখা যাচ্ছে মানুষজন আসছে। আরে চাচা তো ভাইদের কথা কি বলবো, যেখানে যায় তারা সেখানে নিত্য নিয়ে উপস্থিত হয়ে যায় আমাদের জন্য। আসিম, যেখানে তোমার নায়িকারা আছে জবানি না 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 আমি এই দিক দিয়ে 1 বছর পরে মনে এলাম। যখন গেছি খালি ওই পাশ দিয়ে চলে গেছি, এই পাশ দিয়ে এখন একবার ঢুকি নাই। না এই দিকটা যেমন ভাবছিলাম ওই রকম না। আমি তো ভাবছি রাস্তা এটা মোটামুটি ডুবে ডুবে যাওয়ার অবস্থা হয়েছে, কিন্তু আসলে এতটা পানি হয় না। এইদিকে দেখা যাচ্ছে নর্মালি আছে। তো আরো কিছুদিন পরে হয়তো আর একটু বৃদ্ধি পাইবে পানি। ব্রিজে কয়েক মাস আগেই ছিলাম বুঝছো, তখন একটু পানি আছে মনে হয়। ডান সাইডে কি কোনো গাড়ি আছে? এখন সে হয়েছে না, আইছিলাম মনে হয় কতদিন হয়েছে, 10-15 দিন আগে আসছিলাম মনে হয়। না 15 দিন না, 20 দিনের মতো হয়েছে। ক্যামেরা যদি কইরা জায়গা কি বিশ্বাস ও ভাই টাক তোমরা চলতেছে ভাই, টাক এটা পানিতে নামাই দাও, ভালো চলবো। এই যে আসাদের নানির বাড়ি, কার? আসাদ ভাই। ভাই নানি আসাদ ভাই যদি ভিডিও দেখে থাকেন, আপনার নানির বাড়ি এলাকায় ঘুরে গেলাম, ঠিক আছে? এই দিক দিয়ে নিচে থেকে কেমন বেশি পানি দেখা হইতেছে তাই না? এমন একটা সিস্টেম হয়েছে, মানে যেদিনকে আমি আসলে ঘুরতে বেরোই সেদিনকে আমার সাথে প্রকৃতি দুর্লভ একটা ব্যবহার দেয়। এই যে বৃষ্টির একটা ভাব চলে এসে, মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। একটা দিন একটু সময় পাই ঘোরার জন্য, সেই দিনই কেন বৃষ্টি থাকতে হবে? হোয়াট ইজ দিস? বুঝি ভাবে ডাইন পাশে ঢুকলো, আমি আর একটু ডাইনে মারলে তো আমার মুশকিল হইতো। ভাই এটা কি বাসুলিয়ার দাম? মাইরা লাইছে ভাই, কোনে এলাম আমি। এমনিতে আসতেছে বৃষ্টি, এখন যদি এই দামে বইটা থাকি তাইলে মেজাজটা কি খারাপ হইতে পারে। আর আজকে এত পরিমাণ জ্যাম, বাসুলিয়া আরো 1 কিলোমিটার ফাঁকে রয়েছে, আর এইখান থেকে এই পরিমাণ জ্যাম। আর আমরা যে হারে ডান বাস দিয়ে ঢুকতেছি ভাই, একটা গাড়ি আসতেও পারবো না সামনে একবারে ব্লক। ভাই কয়টা বাজবো? 10টা বাজবো ভাই। তুই কি লিগে মারে কইছিলি নু বাসুলিও যাই মরছি একবারে মরছি। আমরা জানি তো আমরা পারি পুলিশ আছে রে। পুলিশ তুই ভাই এসছি ফোন দিবি, ঠিক আছে? আমি ঢুকবো কেন? আরে আরে এটা তো দে, এটা সাইড দাও। ওকে ঢুকান যায়, ঢুকান যায়। কি একটা দুর্লভ অবস্থা, দেখছেন অবস্থা। এই পরিমাণ জ্যাম আমি আগে জানলে ভাই আসতাম না।
ভাই আমাকে একটু ওয়েট করে ঠিক আছে। গানটা করে দিন কথা বের করেন না ভাই বাস উলিয়া যায় ল্যান্ড করতে পারলেও ভালো লাগতো, তো অনেক দিকে ঢুকে বসে থাকতাম, কিন্তু ঢুকার স্কোপ পাইতেছি না। যে হারে তাদের কমেন্ট শুনতেছি তাতে পুরোটা এরকম, এর থেকেও জঘন্য। এই গাড়িটার আগে যাইতে পারলে মনে হয় কিছু একটা সম্ভব। বৃষ্টি আইতেছে এটা তো আমারও সমস্যা রে ভাই, বৃষ্টি আইলেই তো সমস্যা। আরে ভাই ও আগে জানা হবো না বললাই ঢোকানো সেদিন দিচ্ছিল মনে আছে রে ভাই, বৃষ্টি বৃষ্টি তো জীবন শেষ হয়ে চলে যা। আজকে যে এই পরিমাণ মানুষ হবো এটা আমি ভাবতে পারি না, ঠিক আছে? এটা জানলে আমি আসলে আজকে আসতাম না। পুলিশ ভাই এখানে কি দেখে দেখে কি মজা নিতেছে? এই জ্যামের কোনো সলিউশন দিতেছে না, এখানে দাঁড়ায় দাঁড়ায় অনেক কথা বলতেছে। এবারে কি হারা সিঙ্গেল দিলে এগোবো পারা লাগবো ওই সে ডেঞ্জার তার দাও সামনে পুলিশ আছে দাও ব্রিজে যদি এতক্ষণ লাগে, তাহলে আমরা বাইক নিয়ে এসে দিকে তাও এই পর্যন্ত আসতে পারলাম। যারা গাড়ি টাড়ি নিয়ে আইসে ঘুরতে তাদের কি অবস্থা হইতে সারলাই না। এখন পর্যন্ত সেই ব্রিজে আছে, মেজাজ এত খারাপ হইতেছে, মানে জ্যাম একদম সহ্য হয় না। এই জ্যামের জন্য ঢাকা যায় না, দুঃখে বইরা। এই বাসলিয়া এলাকায়, নিজের এলাকায় যদি এইরকম জ্যাম থাকে, কত সমস্যা পানি তো অনেক 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 বাড়ছে দেখা যাচ্ছে। 10 মিনিট হয়েছে অনেক আরে আমি অনেক সেই অনেক নেই, আমি দেখছি যে পানির কথা। আর একটু যাইতে পারলেই শেষ। আরে একটু যাইতে দে ভাইয়া। ও বাসা গেল। জ্যামে থেকে বের হইলাম, আল্লাহ। একটা মানে আত্মীয় বাড়ি যাইতে হবে যেখানে এরকম মানি আছে, ঠিক আছে? হ্যাঁ যাইয়া সেই লেভেলের একটা ঘোরাঘুরি অ্যাডভেঞ্চার করে আসতে হবে। নৌকা আছে এদিকে হ্যাঁ, এখানে যাও তুমি একটা বিয়ে করে ফেলো না এই দিক দিয়ে বা, তাই তো এই জায়গা। বিয়ে করবো একবারে নদীর ধারে ঠিক আছে, তো গাইজ আজকে আসলে কোনো জায়গায় দাঁড়ানোর সুযোগ হইল না। হ্যাঁ তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।